শুভরাত শ্রোতা বন্ধুরা, আমি আসাদুল ইসলাম, সদস্য ভূতের পথ ৩। অন্ধকার যখন জেগে বসে তখন দেওয়ালের কাম তৈরি হয় আর বাতাসেরও জবান ফোটে। আজ আমাদের কাছে যে ঘটনাটি এসেছে তা কোনো সাধারণ ভৌতিক গল্প নয়, এটি একটি অভিশপ্ত সত্য। গাজীপুরের কাশেমপুর নয়াপাড়ার সেই বিখ্যাত ডেল্টা গার্মেন্টস নিয়ে আজ কথা বলবো। গল্পটি পাঠিয়েছেন আমাদের এক বড় ভাই, যিনি ওই সময় ডেল্টার সুপারভাইজার হিসেবে কাজ করতেন। শুরুতেই বলে রাখি, আজকের গল্পটা একটু দীর্ঘ হবে, কারণ এই পর্বের ভেতরে লুকিয়ে আছে এক বীভৎস খুনের ইতিহাস আর অতিপ্ত আত্মার হাহাকার। চলুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা ফিরে যাই সেই 10-12 বছর আগের ডেল্টা গার্মেন্টসে। সময়টা তখন ডেল্টার রমরমা অবস্থা, শত শত শ্রমিকের ব্যবস্থা, কিন্তু সেই বাস্তবতার আড়ালে ঘটে গিয়েছিল এক পৈশাচিক ঘটনা। ডেল্টার ছাদে এক শ্রমিক দম্পতি কথা বলছিলেন। হঠাৎ তুচ্ছ কারণে স্বামীটি ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গলায় ধারালো ছুরি চালিয়ে দেয়। মেয়েটি প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় ছাদ থেকে সিঁড়ি দৌড়ে নিচে নামার চেষ্টা করছিল, কিন্তু 6 তলায় সেই সিঁড়িতেই সে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। লোকমুখে শোনা যায় সেই মেয়েটির তাজা রক্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে একদম নিচতলা পর্যন্ত চলে এসেছিল। সেই থেকে শুরু হয় এক বিভীষিকা। ঘটনার কিছুদিন পর থেকে শ্রমিকদের মধ্যে আতঙ্ক চলতে শুরু করলো। ডেল্টার সেই 6 তলার সিঁড়ি আর ফ্লোরগুলোতে অদ্ভুত সব কাণ্ড ঘটতে লাগলো। মাঝরাতে যখন নাইট শিফট চলতো, অনেক শ্রমিক একা টয়লেটে গেলে হঠাৎ দেখতো বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে, অথচ বাইরে কেউ নেই। ভেতর থেকে ধাক্কাধাক্কি করলেও কেউ খুলতো না। কিছুক্ষণ পর আপনা আপনি খুলে যেত। সেই সুপারভাইজার আরিফ ভাই আমাদের জানান, একদিন এক অপারেটর নিয়ে কাজ করতে করতে হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে কাঁপা কাঁপা গলায় বলে সে নাকি দেখছে তার মেশিনের পাশে সেই অতৃপ্ত মৃত মেয়েটি দাঁড়িয়ে আছে। তার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে এবং সেই ইশারায় নিজের কাটা গলা দেখাচ্ছে। শুধু তাই নয়, 6 তলার সেই অভিশপ্ত সিঁড়ি দিয়ে রাতে কেউ একা নামতে পারতো না। কেউ কেউ দেখেছে সিঁড়ির ধাপে আজও রক্তের দাগ চকচক করে ওঠে, কিন্তু আলো ফেললে কিছুই থাকে না। এক সময় আতঙ্ক এতটাই বেড়ে গেল যে শ্রমিকরা ওই ফ্লোরে কাজ করতে অস্বীকার করলো। উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হলো। মালিক পক্ষ দিশেহারা হয়ে বললেন। অবশেষে বড় বড় আলেম ওলামাদের নিয়ে আসলো। সারা রাত ধরে মিলাদ, দোয়া দরুদ আর জিকির করলো। পুরো ফ্যাক্টরি জুড়ে বিশেষ জার ফুঁক দেওয়া হলো। দীর্ঘ প্রচেষ্টার পর সেই অতিপ্ত আত্মার অত্যাচার কিছুটা কমে আসে, কিন্তু আজও যারা পুরনো শ্রমিক আছে তারা ডেল্টার সেই সিঁড়ির দিকে তাকালে শিউরে ওঠেন। আজও নাকি নিঝুম রাতে ওই সিঁড়িতে তার দৌড়ে নামার আওয়াজ পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, মানুষের অন্যায় রক্ত যখন মাটিতে পড়ে, সেই মাটি কোনোদিনও শান্ত থাকে না। কাশিমপুরের ডেল্টা গার্মেন্টসের সেই দেওয়ালগুলো আজও হয়তো সেই রাতের আর্তনাদ বয়ে বেড়াচ্ছে। শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মাঝে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা সাধারণ চোখে ব্যাখ্যা করতে পারি না। বিশেষ করে গাজীপুরের কাশেমপুর নয়াপাড়া বা এই ধরনের পুরনো ফ্যাক্টরিগুলোতে যারা রাতে চলাফেরা করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। অন্ধকার কোনো কোণে তার ছায়া উঠ পেতে আছে তা আমরা জানি না। আপনারা শুনছিলেন ভূতের পথ। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এমন কোনো হরহীন করা সত্য ঘটনা থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা আসবো আপনার সেই গল্প নিয়ে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। অন্ধকার সবসময় একা আসে না, সাথে নিয়ে আসে অদৃশ্য কোনো ছায়া। শুভরাত্রি।